রেডমি নোট সিরিজ একসময় মিড রেঞ্জ স্মার্টফোন বাজারের রাজা হিসেবে পরিচিত ছিল। প্রতিটি নোট সিরিজের জন্য মানুষের মধ্যে থাকতো তীব্র উত্তেজনা এবং আকাশ ছোঁয়া প্রত্যাশা। কিন্তু সময় বদলেছে, সেই সাথে বদলেছে রেডমি নোট সিরিজের গতিপথ। আজ আমার হাতে আছে সেই সিরিজের সর্বশেষ সংযোজন রেডমি নোট 15 প্রো এবং রেডমি নোট 15 প্রো প্লাস, যা চীনের বাজারে সম্প্রতি লঞ্চ হয়েছে। আর লঞ্চ হওয়ার পরপরই কিন্তু SMS গ্যাজেট আমাদের কাছে এই দুইটা ফোনই পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেনই SMS গ্যাজেট কিন্তু বেশিরভাগ সময়ই সবার আগে চাইনিজ ফোনগুলো ইম্পোর্ট করে। আর বসুন্ধরা যমুনা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তাদের আউটলেট রয়েছে। যে কোনো ফোন পারচেজের ক্ষেত্রে তাদের আউটলেটগুলো ভিজিট করতে পারেন, আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দিব। প্রসঙ্গে ফিরে প্রশ্ন হলো, রেডমি নোট 15 সিরিজ কি রেডমির সেই পুরনো গৌরব ফিরিয়ে আনতে পারবে, নাকি এটিও হবে হতাশার আরেকটি অধ্যায়? আজকের এই ভিডিওটি একটি ফার্স্ট ইমপ্রেশন, তাই আমরা এই ফোনগুলোর স্পেসিফিকেশনগুলো খুঁটিয়ে দেখব এবং বোঝার চেষ্টা করব কাগজে কলমে আপগ্রেড এবং ডাউনগ্রেডগুলো কি কি। এর বিস্তারিত পারফরমেন্স, ক্যামেরা এবং গেমিং নিয়ে ইন ডিটেল রিভিউ খুব শীঘ্রই নিয়ে আসবো, তাই চলুন শুরু করা যাক। যে কোনো আলোচনার আগে প্রথম যে প্রশ্নটি সবার মাথায় আসে তা হলো এর দাম কত। যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্ট এবং মাত্রই লঞ্চ হয়েছে, তাই স্বাভাবিকভাবে এখন দাম বেশ চড়া। নোট 15 প্রো এর দাম 35,000 থেকে 36,000 টাকার আশেপাশে এবং নোট 15 প্রো প্লাসের দাম 42 থেকে 44,000 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। এই মুহূর্তে দামটা কিন্তু অনেক বেশি, তাই এই দামে এই ফোনগুলো কেনা কোনোভাবেই এখন জাস্টিফাইড না, কারণ লঞ্চের পরে সবসময় দাম কিন্তু একটু বেশি থাকে। তাই আমার পরামর্শ থাকবে একটু অপেক্ষা করেন। আর শুধু দাম কমলেই তো হবে না, এই প্রশ্নটাও ভাবতে হবে যে এই ফোনগুলো আপনার পছন্দের তালিকায় জায়গা পাওয়ার যোগ্য কিনা। ডিজাইনের দুইটা ফোনেই ফার্স্ট ইমপ্রেশনে আগের বারের তুলনায় খুব বেশি ডিফারেন্ট কিছু নোটিস করিনি। সিমিলার টাইপ ডিজাইনই রেখেছে, তবে চেঞ্জেসের কথা বললে প্রো প্লাসটা আগে কার্ভ ডিজাইন ছিল, এখন কার্ভ থেকে মাইক্রো কার্ভ করেছে। মানে ডিসপ্লেটা এখানে পুরোপুরি কার্ভ না, কিছুটা কমিয়ে হালকা কার্ভ রাখা হয়েছে। অন্যদিকে নোট 15 প্রোতে আবার একদম ফ্ল্যাট ডিজাইন করেছে। ব্যাক প্যানেল, ডিসপ্লে দুইটাই পুরোপুরি ফ্ল্যাট। ফ্রেমটা এখানে প্লাস্টিকের আর ব্যাক প্যানেলটা তারা ক্লেম করতেছে ফাইবার গ্লাসের তৈরি। তবে হাতে ধরে কিন্তু প্লাস্টিকই মনে হচ্ছে, আমার মনে হয় আপনাদেরও তাই মনে হবে। তাছাড়া ব্যাক প্যানেলে একটা টেক্সচার রেখেছে যেটা দেখতে ভালোই লাগে, খারাপ না। বাকি ক্যামেরা মডিউলটাও আগের মতোই সেম দুইটা ফোনেই, তবে প্রো প্লাসটা কিন্তু 4টা সুন্দর সুন্দর কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য জিনিসপাতি যেমন পাওয়ার বাটন, ভলিউম বাটন, উপরের দিকে স্পিকার গ্রিল আর আয়ার ব্লাস্টার সবই আগের মতোই আছে। তবে এবারে স্টেরিও স্পিকারটা কিন্তু একটু বেশি আপগ্রেডেড, মানে দুই সাইডেই সমান তালে সাউন্ড প্রোভাইড করতে পারে। ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে কিছুটা বেটারই মনে হয়েছে, বাকিটা ফুল রিভিউ তো আছেই, সেখানে দেখা যাক কি হয়। যাই হোক, রেডমি নোট 15 প্রো এবং রেডমি নোট 15 প্রো প্লাস দুইটাই কিন্তু IP66, 68, 69 এবং 69K রেটেড। রেটিংয়ের ব্যাপারে আবার রেডমি কোনো ছাড় দেয় না, এখানেও তাই। ওভারঅল ডিজাইনে স্পেশাল কিছু নাই, টিপিক্যাল সেই সেম ডিজাইন প্যাটার্ন ফলো করেই বানাইছে এবারের সিরিজটাও। ডিজাইনের পর ডিসপ্লেতেও প্রো এবং প্রো প্লাসের মধ্যে খুব বেশি পার্থক্য আপনি খুঁজে পাবেন না, দুইটা ফোনেই সিমিলার স্পেক দিয়েছে। ডিফারেন্সের কথা তো আগেই বললাম, একটা হলো ফ্ল্যাট আর একটা হলো মাইক্রো কার্ভ, এইটুকুই। ডিসপ্লের সাইজটা আগের বারে থেকে কিছুটা বড় করেছে। স্পেকে 6.83 ইঞ্চিস 1.5K 12-বিট অ্যামোলেড ডিসপ্লে। এটা 120 হার্জ রিফ্রেশ রেট তো আছেই, সেম আগের মতোই। তাছাড়া HDR10+, DCI-P3, কালার গামোড, ডলবি ভিশন এইসব ফিচারও আগের মতোই ধরে রেখেছে। তবে একটা জায়গায় একটু উন্নতি করেছে, সেটা হলো পিক ব্রাইটনেস। এবার পিক ব্রাইটনেসটা 3200 নিটস পর্যন্ত পুশ করতে পারে। তাছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছেই, যেটা কিনা আল্ট্রাসনিক সেন্সর। এখন যদি দুইটা মেজর চেঞ্জেসের কথা বলি, তাহলে প্রথমটা হলো ডিসপ্লে প্রোটেকশন। আগেরবারের মতো কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন কিন্তু এবার পাচ্ছেন না, তার বদলে দিছে শাওমির নিজেদের প্রোটেকশন ড্রাগন ক্রিস্টাল গ্লাস। আর দ্বিতীয়টা হলো 1920 হার্জের PWM ডিমিং এর জায়গায় এবার দিয়েছে 3840 হার্জের PWM ডিমিং। তো ডিসপ্লেতে এইটুকুই, খুব আহামরি কিছু চেঞ্জ হয় নাই, যেটুকু হয়েছে সেটুকুই আপনাদেরকে বললাম। পারফরমেন্সে প্রো প্লাসে আগেরবার প্রসেসর হিসেবে ছিল 7S Gen 3, এখন আর কি সামান্য টুইক করে নাম দিয়েছে 7S Gen 4। খুব বেশি ডিফারেন্স নাই, জাস্ট সিপিইউ ফ্রিকোয়েন্সিটা 200 মেগাহার্টজ এর মতো বুস্ট করেছে। প্রোতেও সেম, আগে ছিল 7300 আলট্রা, এখন সেটা হয়ে গেছে 7400 আলট্রা। তবে প্রসেসর যেটা দিছে ওকে ফাইন, মেনে নিলাম, কিন্তু UFS 2.2 টাইপের স্টোরেজটা মেনে নেওয়ার মতো না। যাই হোক, পারফরমেন্সে দুইটা ফোনই যে খুব পাওয়ারফুল তা না, তবে রেগুলার কাজগুলো ভালোই হ্যান্ডেল করতে পারে।
গেমিংটাও চালিয়ে নেওয়া যাবে মনে হচ্ছে, তবে কতটুকু পারফর্ম করে সেটা আমরা ফুল রিভিউতে টেস্ট করে জানাবো। এছাড়া সফটওয়্যারের ক্ষেত্রে রিনাউন্ড HyperOS 2টাই পাচ্ছেন, সাথে তো Android 15 থাকবে জানা কথা। তবে সফটওয়্যার বাগ আছে কিনা সেটা এখনই বলতে পারতেছি না, তবে এইটুকু বলতে পারি নোটিফিকেশন ইস্যু থাকবে, এটা মাস্ট, যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন। তবে এই ইস্যুটা আসলে ফিক্স করা যায় কিনা সেটা কিন্তু জানতে পারবেন আমাদের ফুল রিভিউতে। ক্যামেরা স্পেকটা হালকা করে বলে দেই, এখানে প্রো প্লাসটাই কিন্তু 3টা ক্যামেরা পাচ্ছেন। মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের f1.6 অ্যাপারচারের ওমনিভিশন OB50 লাইট হান্ডার 800 সেন্সর। আরেকটা থাকছে 50 মেগাপিক্সেলেরই একটা টেলিফোটো লেন্স, সেই সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা। তাছাড়া সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। অন্যদিকে 15 প্রোতে আছে মাত্র 2টা সেন্সর, যার একটা হলো 50 মেগাপিক্সেলের f1.6 অ্যাপারচারের সনি LYT 600 সেন্সর, যেটা আর কি মেইন ক্যামেরা হিসেবে আছে। আরেকটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে সেলফিতে, এখানে আবার দিয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। দুইটা ক্যামেরার ছবির কোয়ালিটির কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। যদিও রেডমির ক্যামেরা স্যাম্পলে সমস্যা রয়েছে, এমনকি দুইটা ফোনে দুই রকম ছবি ওঠে। বিস্তারিত সব ডিটেলস মেইন রিভিউতে জানিয়ে দিব, আপাতত স্যাম্পলগুলো দেখে নিতে পারেন। একদম লাস্টে ব্যাটারিতে কিন্তু একটা বড় জাম্প করেছে এবার। আগে প্রোতে ছিল 5500 mAh আর প্রো প্লাসে ছিল 6200 mAh এর ব্যাটারি। তবে এখন দুইটা ফোনেই মানে প্রো এবং প্রো প্লাস দুইটাতেই রয়েছে 7000 mAh এর ম্যাসিভ ব্যাটারি। এটা একটা বড় আপগ্রেড বলতে পারেন। তবে চার্জারটা কিন্তু আগের মতোই আছে। 15 প্রোতে 45 ওয়াটের চার্জার পাচ্ছেন, আর 15 প্রো প্লাসে থাকছে 90 ওয়াটের চার্জার। তাছাড়া নেটওয়ার্ক সেগমেন্টে 13টার মতো 5G ব্যান্ডের সাথে ব্লুটুথ 5.4 ও ওয়াইফাই 6টাও পাবেন। তাছাড়া NFC-টাও কিন্তু রয়েছে। এই তো রেডমি নোট 15 প্রো এবং রেডমি নোট 15 প্রো প্লাসে কি কি ছিল বা কি কি আপগ্রেড করেছে সেগুলো প্রায় সবই জানিয়ে দিলাম আপনাদের। এখন মেইন রিভিউতে জানাবো যেগুলো দিয়েছে সেগুলো আসলে কতটা কাজের বা এই ফোনগুলো আপনাদের জন্য কেমন হবে। তাই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, খুব শীঘ্রই ফোনগুলোর ফুল রিভিউ আসবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।